ভিডিওটা পোস্ট করবে না, আমি জাস্ট পুরো ছাঙ্গু লেকটা এখান থেকে দেখতে পাচ্ছি। আরও ওই উপরে লোকজন গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ফ্রম দ্য টপ। এটি হলো ইস্ট সিকিম। আর এইখানে আজকে আমি তোমাদের দেখাবো ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে, যেটি অবস্থিত ছাঙ্গু লেকে। এখন ডিসেম্বর মাস, জুলুক থেকে শুরু করে নাথুলা পাস কোনো দিকেই কোনো বরফ নেই। আমরা প্রায় চলে এসেছি। বাদিকে যে নীল জলটা দেখা যাচ্ছে সেটাই ছাঙ্গু লেক। এখন আমরা আছি ছাঙ্গু লেক, আর সামনে হলো রোপওয়ে। বেসিক্যালি ইয়াক রাইডের জন্য উপরে একদম বসার সিট করে রেখেছে। ইয়াক রাইড এখানে আসলে করতে পারো। সামনেই রোপওয়ের এন্ট্রি, আর দেখতে পাচ্ছ পার্কিংও একদম এন্ট্রির সামনেই করেছে সবাই। ছাঙ্গু লেক 12,310 ফিট, আর এই রোপওয়েটা 13,700 ফিট উপর অব্দি যায়। 300-600 টাকা পার পার্সন। এই হলো রোপওয়ে ছাঙ্গু লেকের। ঢুকেই এখানে একটা সিটিং এরিয়া আছে, এখানে অনেকেই বসতে পারবে। এখন এখানে খুব একটা লোক নেই, তাই যাওয়ার মাত্রই আমরা এখানে রোপওয়ে উঠে যেতে পারলাম। রোপওয়েতে দুদিকে দুজনের বসতে হবে, যাতে ভারটা ঠিকভাবে দুদিকে ডিস্ট্রিবিউট হয়ে যায়। কেমন ভয় ভয় লাগছে? গেলাম বাড়ি। ওই দেখো দূরে ছাঙ্গু লেক কত ছোট দেখাচ্ছে। আর আমি যদি ভুল না হই, প্রায় 1400 ফিট আমরা উপরের দিকে উঠছি। আমার তো হেবি মজা লাগছে, এত উপরে উঠলাম রোপওয়েতে। অনেকদিন রোপওয়ে চড়িনি। বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে উপরে, এইদিকে কাঞ্চনজঙ্ঘা। ওই যে এখান থেকে লিটারালি ছাঙ্গু লেকটা কতটা ছোট দেখাচ্ছে, আর পুরো ছাঙ্গু লেকটা এখান থেকে দেখতে পাচ্ছি। কত দূরের দূরের পাহাড় দেখা যাচ্ছে। এই দেখ এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখ পারি। কেমন লাগছে বাড়ি? क्या है ये? ओ अच्छा, नज़ारा लिखने के लिए 13,700। 13,700। তো কি ভিউ, কি দারুণ ভিউ এখানে। তো বন্ধুরা, অ্যারাউন্ড 4.5 মিনিটের রোপওয়ে রাইড করে আমরা উপরে আসলাম। এইখানে খুব সুন্দর ভিউ এখান থেকে তোমরা পাবে। আর রোপওয়ে রাইড করে এসে এখানে তোমাদেরকে নামাচ্ছে, যাতে তোমরা এই ভিউগুলো তোমরা এনজয় করতে পারো। এই যে কত লোকজন, এই যে রোপওয়ে। এখানে আবার ছোট্ট করে একটা দোকান আছে, এখানে ওয়েটিং রুম। অপারেটিং টাইম দেখো 10:15 AM to 4 PM। ব্রেক টাইম 1টা থেকে 2টো। আয় পারি, নিচে যাই। And this is the view of Kanchenjunga range from the top. কত ক্লিয়ার ভিউ দেখো, কোনো আশেপাশে মেঘ নেই, আর আমরা একদম কাঞ্চনজঙ্ঘার উপর মানে টপ দেখতে পাচ্ছি। কি সুন্দর। আশেপাশে কোনো বরফ নেই, সেই কারণে হয়তো আরো ভালো করে আমরা জায়গাটা এনজয় করতে পারছি। আরও ওই উপরে লোকজন গেছে, বাট
বাট আমি আর যাবো না, আমার আর এনার্জি নেই। উপরে ওঠার রাস্তা হলো এই যে, এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পুরো এটা রাস্তা। এইদিকে লোকজন যাচ্ছিল, ওখানে আবার ডেঞ্জার লেখা। আর এই মানে এখানে তুমি টাইম স্পেন্ড করতে পারবে, অনেকক্ষণ ধরেই টাইম স্পেন্ড করতে পারবে। আমাদের রোপওয়েতে ঘোরা হয়ে গেছে। আমার ভিডিওটা পোস্ট করবে না, জাস্ট এমনি আছে, এটা পোস্ট করবো। তাহলে আমরা রোপওয়েতে উপরে আসলাম, ঘোরাঘুরি করলাম। এবার আমরা রোপওয়ে করে আবার নিচের দিকে যাব। ওই দেখো লাস্ট স্নোফলের এখনো একটু আধটু বরফ এখানে পড়ে আছে। রোপওয়ে থেকে যেই গ্রামটা দেখা যাচ্ছিল, এটা হলো সেই গ্রাম। আর তোমরা যদি গ্যাংটক হয়ে ছাঙ্গুলেকে আসতে হয় তোমাদের, তাহলে এই রাস্তা ধরেই আসতে হবে, মানে এই রাস্তা ধরে কন্টিনিউয়াস এই রাস্তা হয়ে এই যে ছাঙ্গুলেক এই দিকটা পড়বে। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, অ্যালপাইন ক্যাফেটেরিয়া। আরেকটা ওইখানে আছে ওয়াপসি ক্যাফে। এটাই যাবি? এই দোকানে তোমরা চা, ম্যাগি, থুকপা, মোমো, রাইস সব রকমেরই খাবার এখানে পাবে। এখানে আমরা একটা ভেজ থুকপা নিলাম, 100 টাকা দাম পড়েছে, আর তার সাথে 2টো চা। এখান দিয়েও হেঁটে হেঁটে একদম ওই দূর অবধি যাওয়া যায়। এই যে এই হলো রোড, আর ওই ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা দেখা যাচ্ছে অনেকগুলো লোক আর কি দাঁড়িয়ে আছে, ওই অবধি যাওয়া যায়।